জিব্রাইল আমিন আসছে রাসূল করিমের কাছে। ইন্তেকাল গ্রহণ করার 4 দিন আগে সালাম দিলেন, দরজায় করাঘাত হলো। কে? আমি জিব্রাইল। আল্লাহর নবী বললেন, আয়েশা রে, ভিতরে অন্তরম হলে চলে যাও, জিব্রাইল আমিন আসছে। মদিনাতে যদি কোনোদিন যান, বাবে জিব্রাইল সেই দরজাটা এখনো আছে, যেই দরজা দিয়ে নবীর কাছে জিব্রাইল আমিন আসছে 22,000 বার। দাহিয়াতুল কালবির সুরত নিয়ে নবীজির কাছে আসতেন। হযরত জিব্রাইল আমিন এসে সালাম দিয়ে বসে গেলেন। মানবের বেশে জিব্রাইল বসে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, আল্লাহ সবই জানেন, ভিতরে বাহিরে প্রকাশ্য অপ্রকাশ্য আগে পরে, আপনার অন্তর ভিতর বাহির সব আল্লাহ জানেন। তারপরও আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনার কুশল জানার জন্যে। হুজুর গো, আপনি কেমন আছেন দয়া করে বলবেন ডি। আল্লাহ নবী ডাক দিলেন, জিব্রাইল হে, আমি অসুস্থ আছি, আমার কাছে ভালো লাগে না। আল্লাহর জিব্রাইল চলে গেলেন। পরের দিন আবার এসে সালাম দিলেন, জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন আছেন? জিব্রাইলকে নবীজি বলেন, জিব্রাইল রে, আমি তেমন ভালো নাই, শরীর অসুস্থ, আমার ভালো লাগে না, অসুস্থতা আরও বেড়ে গেছে। তৃতীয় দিন জিব্রাইল আমিন আবার আসছে, হুজুর আপনি কেমন আছেন? আল্লাহ জানতে চেয়েছে আপনি কেমন আছেন। জিব্রাইলকে নবী বললেন, আল্লাহকে বলো আমার শরীর ভালো না, আরো অবনতি হয়েছে। চতুর্থ দিন জিব্রাইল একা আসলেন না, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে নিয়ে আসলেন। আসার পরে দুইজনে সালাম দিয়ে ভিতরে ঢুকলেন। আল্লাহর নবী বললেন, ভাই জিব্রাইল। উনি কে? বলে আজরাইল। আজরাইল সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার খেদমতে আমাকে পাঠিয়েছেন। হুজুর, আল্লাহ আমার উপরে ফরমান চালু করেছেন, আমার উপরে রুলস আল্লাহ জারি করে দিয়েছেন আপনাকে সম্মানের সাথে নিয়ে যাওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে আল্লাহ পাক এটাও বলে দিয়েছেন, আপনি অনুমতি দিলে আপনার জান আমি কবজ করব, অনুমতি না দিলে আমি আজরাইল ফিরে চলে যাব। আপনার যতদিন মন চায় ততদিন আপনি দুনিয়ার মধ্যে আপনি উম্মতের মাঝে আপনি থাকবেন। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। একটু বুঝেন তো, আজরাইল নবীর দরবারে বললেন, হুজুর আপনি অনুমতি দিলে আমি জান কবজ করব, অনুমতি যদি না দেন আমি ফিরে চলে যাব। আপনার যতদিন মন চায় আপনি ততদিন বেঁচে থাকবেন। মুসা আলাইহিস সালামের কাছে আজরাইল আসছে, ও মুসা আপনাকে নেওয়ার জন্য আসছি, চলেন। মুসা আলাইহিস সালাম একটা ঘুষি মেরে দিয়েছে আজরাইল আলাইহিস সালামের চোখ বরাবর। আজরাইল, আমার মুসারে যায় কও একটা গরুর উপরে হাত দিতে, গরুর উপরে হাত দিতে বলো। হাত দেওয়ার পরে যতগুলি পশম হাতের নিচে পড়বে তত বছর আমি আল্লাহ তাআলা হায়াত দিব। যাও, যে জিজ্ঞেস করো সে থাকতে চায় না, চলে আসতে চায়। আজরাইল আলাইহিস সালাম গেলেন, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহ পাঠিয়েছেন আপনার কাছে একটা কথা জানার জন্য। আপনি একটা গরুর উপরে হাত দিবেন, হাত দেওয়ার পরে আপনার হাতের নিচে যত পশম পড়বে তত পশম পরিমাণ হায়াত, তত বছর আল্লাহ আপনার হায়াত দিবে। মুসা নবী বলেন, আজরাইল তারপরে কি হবে? বলে তারপরেও আপনার মরণ হবে, মরণ থেকে পালানোর মতো কোনো রাস্তা নাই। মুসা আলাইহিস সালাম বলেন, আজরাইল তাহলে আর দেরি করেন না, নিয়ে চলে যান। বুঝছি থাকা যাবে না, অতএব কিলিকিলি করে লাভ নাই, ঘুষাঘুষি করে লাভ নেই, লয়ে যাবে। বুঝছি থাকার আর সুযোগ নেই। কিন্তু আমার রাসূলের দরবারে আজরাইল এসে বিনয়ের সাথে বলে, হুজুর আল্লাহর ফরমান আমার উপরে, আপনাকে অতীব সম্মানের সাথে নিয়ে যেতে হবে, যদি আপনি অনুমতি দেন। আজরাইল আলাইহিস সালাম এসে বললেন, হুজুর অনুমতি দিলে জান কবজ হবে, না হলে ফিরে চলে যাব। যতদিন মন চায় উম্মতের মাঝে ততদিন থাকবেন। আল্লাহর নবী জিব্রাইলের দিকে তাকাইলেন। জিব্রাইল বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ফরমান এইরকম।
আপনি অনুমতি দিলে সম্মানের সাথে মহা ইজ্জত করে আপনাকে আল্লাহর দরবারে নিয়ে যাওয়া হবে। নবী গো, আপনি অনুমতি না দিলে আমরা ফিরে চলে যাব। যতদিন মন চায় ততদিন আপনি উম্মতের মাঝে বেঁচে থাকবেন। তবে জিব্রাইল ডেকে বলেন, হুজুর, তবে আল্লাহ আপনার দিদারে আগ্রহী হয়ে আছে। আহা, আমার মালিক আমার আল্লাহ, আমার খালিক আমার রব, কুল মাখলুকের রব, সপ্তম জমিনের রব, সপ্তম আসমানের রব, সপ্ত জমিনের রব, সপ্ত আসমানের রব। এই জমিন ও আসমান ঘিরে রেখেছে পানি, পানি ঘিরে রেখেছে বাতাস, বাতাস ঘিরে রেখেছে হাইকাল, হাইকাল ঘিরে রেখেছে কুরসি, কুরসি ঘিরে রেখেছে আরশে মুআল্লা। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? পৃথিবীর 13 লক্ষ গুণ বড় হলো একটা সূর্য, 200 কোটি সূর্যের সমান একটা ব্ল্যাক হোল, 10,000 কোটি ব্ল্যাক হোলের মতো নক্ষত্র দিয়ে একটা মিল্কওয়ে আল্লাহ বানাইলো। এই মিল্কওয়ের ও গ্যালাক্সির মতো মহাশূন্যে 10,000 কোটি মহাবিশ্ব, এরপরে মহাশূন্য, তারপরে প্রথম আসমান, তারপরে আরো 7টা 6টা আসমান আল্লাহ বানাইলেন। এর ভিতরে আর কি কি আছে আমাদের জানা নাই, জানা নাই, জানা নাই। আপনি যে জমিনের নিচে বসা, এই জমিনের নিচে আরো 6টা জমিন আল্লাহ বানাইলেন, নিচে কি আছে আমাদের জানা নাই। তবে আমাদের সমুদ্রের মতো এইরকম বড় বড় সমুদ্র ওই জমিনেও আল্লাহ বানায় রেখেছেন। এই মালিক আমার আল্লাহ, আল্লাহ, আল্লাহ ডাক দেখা হাবিব, হাবিবকে যায় বলো আমি আমার হাবিবের অপেক্ষায় আগ্রহী হয়ে আছি। আল্লাহ জিব্রাইল বলেন, হুজুর, আল্লাহ আগ্রহী হয়ে আছেন আপনার দিদারের আশায়। আল্লাহ নবীর চোখের পানি চলে এসে বলল, জিব্রাইল, তাহলে আর দেরি করবেন না, নিয়ে চলে যান আমার আল্লাহর কাছে। আমি আর একটা মুহূর্তের জন্য দুনিয়াতে থাকতে চাই না, আমি আমার মাশূকের দিদারে চলে যেতে চাই। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আজরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের বক্ষ বরাবর হাত রাখলেন। কষ্ট হচ্ছিল নবীজির, ডেকে বলেন, আজরাইল, একটু আসানে কি হয় না? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাইতে এরকম আসানে আগে কারো জান কবজ করি নাই, আপনার পরে আর কারো জান কবজ হবে না। নবী গো, সবচাইতে বেশি আসান আপনাকে দেওয়া হচ্ছে। আপনার ব্যাপারে আল্লাহ আমাকে সতর্ক করে দিয়েছে। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? হায় হায়, কত বড় দামি নবীর উম্মত, হ্যাঁ এখনো সুদ খায়। কত বড় নামি দামি নবীর উম্মত, এখনো ঘুষ খায়। কত বড় দামি নবীর উম্মত, এখনো মানুষ ঠকায়। কত বড় দামি নবীর উম্মত, এখনো মালে ভেজাল দেয়। কত বড় দামি নবীর উম্মত, এখনো আল্লাহ আল্লাহ নবীর বিধান আমরা মানি না। কত বড় দামি নবীর উম্মত, উম্মত আমরা উম্মত, উম্মত, উম্মতের কি করলাম এখন আমরা বুঝতে পারি নাই। হাই হাই, আল্লাহ নবীজি কেঁদে ফেলে দিয়ে বলেন, আজরাইল, একটা অনুরোধ তোমারে করে যাই। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উম্মতের জান কবজ এর চাইতেও তুমি আসানে করবা। আজরাইল ডাক দিয়ে বললেন, হুজুর, আপনার উম্মতের ভিতরে যারা নেককার, তারা মায়ের কোলের মধ্যে যেইভাবে ঘুমায়, একটা সন্তান ঘুমায় পরে মার কোলের মধ্যে ছেলেটা বুঝে না, ওইভাবে আমি জান কবজ করে নিয়ে আসবো, সে বুঝবে না। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। একবার জোরে বলেন মারহাবা। আল্লাহ কিন্তু ডাক দিয়েছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, হে বিকলবিন সালিম, তুমি হৃদয়টাকে পরিশুদ্ধ করেছো। হে পরিশুদ্ধ আত্মা, তুমি গুনাহ করো নাই, করলো মাপ চাইছো, ক্ষমা চাইছো। হে বান্দা, ফিরে আসো, চলে আসো, তুমি আমি আল্লাহর দরবারে সন্তুষ্টির দিকে তুমি চলে আসো। যেখানে আমার ইবাদত গুজার বান্দারা ঘুমায়,
তুমি সেখানে চলে আসো, আমি আল্লাহ সন্তুষ্টির দিকে চলে আসো, আমি আল্লাহ তোমার উপরে খুশি। আহা, আজরাইল বলে ইয়া রাসূলুল্লাহি, মায়ের কোলের মধ্যে সন্তান যেইভাবে ঘুমায় নেককার বান্দাদের মরণ সেইভাবে হবে। আল্লাহর ওলি যারা ইন্তেকাল করার পরে 40 দিন পর্যন্ত আল্লাহর আকাশের ফেরেশতারা আর পৃথিবীবাসী ওই গাছ তরুলতা পাতা মাছ কাটতে থাকে আর নদীর মাছ তার জন্য দোয়া করতে থাকে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আদম নবী যেই দিন মারা গিয়েছিল 40 দিন পর্যন্ত আকাশে সূর্যগ্রহণ লেগেছিল। আদম আলাইহিস সালামের ইন্তেকালের পরে আকাশ বাতাস তরুলতা পাতা গাছ তরুলতা ফেরেশতারা কেঁদেছিল। আদম আলাইহিস সালামের ইন্তেকালের করার পরে, আল্লাহ নবীর ইন্তেকালের পরে সব সৃষ্টিগুলি কেঁদেছিল। আপনারা জানেন না, নবী যেই দিন মায়ের গর্ভে তশরিফ এনেছিল সেদিন মাছ, সমুদ্রের গভীরের মাছগুলি সমুদ্রের কাছের মাছের কাছে আসছে, বড় মাছগুলি ছোট মাছের কাছে এসে শুনছো আখিরি নবী রাহমাতুল লিল আলামিন মায়ের গর্ভে তশরিফ এনেছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। প্রিয় মুহতারাম উপস্থিতি, রবির বাজারের মুসলমান, মাইকের আওয়াজ যত দূরে যায় শুনে যান বাবার কথাগুলি। আল্লাহ বলেন ফাযকুরুনি, আমাকে তুমি স্মরণ করো। কিভাবে করবে? ফাইজা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম। আল্লাহ বলেন তুমি সালাত শেষ করছো, তার মানে অর্থ না তুমি যে নামাজ পড়েছো এখানেই শেষ, না বান্দা না। তুমি সালাত শেষ করার পরে তুমি আমি আল্লাহর জিকির করবে। দাঁড়ায় রইছো, দাঁড়ায় দাঁড়ায় করতেছো। তুমি হাঁটতেছো, হাঁটতে হাঁটতে জিকির করো। তুমি দোকানে বসে বসে ব্যবসা করো, দোকানের ব্যবসায় বসে বসে তুমি জিকির করো, আল্লাহকে স্মরণ করো। তুমি মাঠে কাজ করো, আমি আল্লাহকে স্মরণ করো। তুমি যেখানেই থাকো না কেন আমি আল্লাহকে স্মরণ করো। দাঁড়ায় রইছো, দাঁড়ায় দাঁড়ায় করো। বসে রইছো, বসে বসে করো। শুয়ে রইছো, শুয়ে শুয়ে করো। আল্লাহ 3 হালতেই আপনাকে আল্লাহর ইয়াদ করার কথা বলেছেন। আমার হযরত পীর কেবলাদার হুজুর একটা কথা বলতেন, বাবা চির সুখী যদি হতে চাও, চিরদিন যদি সুখের মধ্যে থাকতে চাও, তাহলে দুনিয়ার জগতে অধিক পরিমাণে তুমি কেঁদে যাও, দুনিয়াতে অধিক পরিমাণে কেঁদে যাও। যদি চির সুখী হতে চাও, চোখের পানি ছাড়া আল্লাহর ক্ষমার আশা করা যায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরুকুম, তুমি আমাকে স্মরণ করলে আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। আশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রেখে বলেন বান্দারে তুমি আমার শুকর করবে না, শুকরিয়া করবে না, কৃতজ্ঞ হবে না। যদি শুকর করো, কৃতজ্ঞ হও, যদি তুমি কৃতজ্ঞ হও, আল্লাহ কোরআনে বলে লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলেন যদি তুমি কৃতজ্ঞ হও তোমার নিয়ামত আমি বাড়ায় দিব। আপনাদের বাড়িতে কুকুর আছে, কুকুর, এই কুকুরকে আপনি খাবার দেন 2 বেলা, মাসের কোনো বেতন টেতন আছে কি? কুত্তার মাসের কোনো বেতন নাই, আপনি খাবার দিলেন 2 বেলা। আপনার বাড়িতে একটা বিড়াল আছে, বিড়াল, মাসের কোনো বেতন নাই, খাবার দিলেন 2 বেলা। এই বিড়ালটা শুধু আপনার ঘরের মধ্যেই থাকে না, এই বিড়ালটা আপনার ইঁদুর মারে, আপনার তেলাপোকা মেরে দেয়, আপনার বাড়ি পাহারা দেয়। ইঁদুর যাতে এসে আপনার ক্ষতি করতে না পারে, এই বিড়ালটা আপনাকে পাহারা দেয় ইঁদুর থেকে। একটা কুকুর আপনি 2 বেলা খাবার দিলেন, মাসের কোনো বেতন নাই, বিছানাও জাজিম না, বালিশ টালিশ কাঁথা কম্বল কিছুই দেন নাই।
এই কুকুরটা আপনার বাড়ির সামনে আপনাকে পাহারা দিতে থাকে। ঠান্ডার ভিতরে উঠানের মধ্যে ঘুমায় কুকুর, একটা গাছের পাতা পড়লেও কুকুরের সজাগ এসে যায়। এই কুকুর আপনাকে পাহারা দিতে থাকে। খাবার দিলেন 2 বেলা, কুকুর পাহারা দিল আপনাকে 24 ঘন্টা। ও মুসলমান, কুত্তা থেকে আল্লাহর শুকর বুঝে যান আপনি কিভাবে আল্লাহর কৃতজ্ঞ বান্দা আমাদের হওয়ার দরকার। এ রবির বাজারের মুসলমান বন্ধুগণ, মাইকের আওয়াজ যত দূর যায় বুঝে যান বাবা মুসলমান, এই কুকুর আপনি খাবার দিলেন 2 বেলা, কিন্তু পাহারা দিল আপনাকে 24 ঘন্টা। সারা রাত্র ঘুমাইছেন, কুকুর আপনার ঘরের দরজার সামনে পাহারা দিতে লাগলো। আহা, আপনি তারে বেতন দেন নাই, জাজিম দেন নাই, বিছানা দেন নাই, কাঁথা কম্বল কিছুই দেন নাই, এই কুকুর আপনার বাড়ির সামনে পাহারা দিতে লাগলো। রবির বাজারের মুসলমান, আল্লাহ রব্বে কারীম আপনার জন্য কত রিজিকের ব্যবস্থা করেছেন। যদি বাংলাদেশে একাধারে 3 বছর বৃষ্টি না হয়, পদ্মা নদীর পানিগুলি শুকায় যাবে। ভারতে যদি বৃষ্টি না হয়, বাংলাদেশে যদি একটানা 3 বছর বৃষ্টি না হয়, তাহলে ভারত থেকে কোনো পানি বাংলাদেশে আসবে না, পানি বন্ধ হয়ে যাবে। পদ্মা, যমুনা, মেঘনা, সুরমা সব নদীগুলি শুকায় যাবে, চৌচির হয়ে মাটির সাথে মিশে যাবে। বাংলাদেশের পানির লেয়ার একবারে নিচে চলে যাবে, গাছপালাগুলি শুকায় যাবে, মরুভূমির মতো খরা পড়ে যাবে, বাংলাদেশে দুর্ভিক্ষ লেগে যাবে। আহা, কি অবস্থা হবে জানেন না আপনি? মানুষ খাবে, ক্ষুধায় কান্নার রোল পড়ে যাবে, অভাবের তাড়নায় সন্তান মাকে বলে যাবে, মা সন্তান বলে যাবে। শুধু আল্লাহর কিছুই করা লাগে নাই, মাত্র একাধারে 3 বছর আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিবে। আপনি হয়তো ভাবতে পারেন হুজুর বাংলাদেশে বৃষ্টি বন্ধ হবে না। না না না, নবীর জমানাতেও সাহাবীদের জমানাতেও বৃষ্টি বন্ধ ছিল। আল্লাহর নবীর জমানায়, হযরত ওমরের জমানাতে একাধারে বৃষ্টি বন্ধ ছিল। মদিনাতে দুর্ভিক্ষ লেগে গেল, বৃষ্টিপাত নাই, বৃষ্টির অভাবে সারা মদিনায় দুর্ভিক্ষ লেগে গেল। দুর্ভিক্ষ লাগার কারণে মুসলমানদের কষ্ট হয়। সাহাবীরা এসে বলেন, ইয়া আমিরুল মুমিনিন, মদিনাতে বৃষ্টি নাই, বৃষ্টির অভাবে আমাদের করুণ পরিণতি হয়েছে। ঘাস তরুলতা পাতা মরে গেছে, আমাদের উর্দুম্বাগুলি শুকায় গেছে, তাদের থেকে দুধও আশা করা যায় না, খেজুর গাছগুলি শুকায় গেছে। এখন আমরা কি করব? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হাত বাড়াইলেন আল্লাহর দরবারে। সহিহ বুখারীতে হাদিস এসেছে, হযরত ওমর দোয়া করেন, হে রব, এতদিন তোমার নবীর উসিলা করে দোয়া করতাম, আল্লাহ তুমি দোয়া কবুল করতে। ওয়া ইন্না কুন্না নাতাআসসালু বিআম্মিন নাবিয়্যিনা, আল্লাহ এখন তোমার নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর উসিলা ধরলাম, তুমি আকাশ থেকে বৃষ্টি দাও। হাদিস বর্ণনাকারী রাবী হযরত খাদিমুর রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু ফরমান, আমি দেখলাম ফায়াসকুন, আল্লাহর আকাশ থেকে অঝোর ধারায় বৃষ্টি নাজিল হয়ে সারা মদিনায় পানিতে ভরে গেল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তাহলে বলেন, ইসলামে উসিলা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এটা আমাদের শিক্ষা না, স্বয়ং খলিফাতুল মুসলিমিন ওমরের দীক্ষা। এখন যদি বলেন ওমর কে, তাহলে আমি লুঙ্গির কাপড় আপনার উষা করে টর্চ লাইট মেরে দেখবো আপনি কে। কথা বুঝেন নাই? যদি বলেন ওমর কে, ওমর চিনি না, তাহলে আমি লুঙ্গির কাপড় উষা করে টর্চ লাইট মেরে দেখবো আপনি কে, অরিজিনাল না ডুপ্লিকেট, মুসলমানি দিছে কিনা এটা দেখার দরকার। এই কথা কর না কেন? আমারও তো দেখার দরকার যে আপনার মুসলমানি দিছে কিনা, না ভেজাল আছে, দেখতে দেখতে। হ্যাঁ, নবীর উম্মত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উসিলা ধরলেন। সেই দিন আল্লাহর আকাশ থেকে বৃষ্টি নাজিল হলো। এখন প্রশ্ন করবেন, উসিলা ধরলাম ওমর কে? হাই হাই, হযরত ওমর তো সে ওমর যে ওমর রাস্তা দিয়ে হেঁটে গেলে 40 দিন পর্যন্ত শয়তান ওই রাস্তা দিয়ে যাইতো না ভয়ে। যদি ওমর একবার ধরে ফেলে তাহলে পিটাইতে পিটাইতে পিঠের চামড়াগুলি উঠায় ফেলবে। মুসলমান, রবির বাজারের মুসলমান, এর নাম উসিলা।
আমার দেশে একদল আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে। আল্লাহ ডেকে বললেন, বান্দা সময় শেষ, এক মুহূর্ত আগেও হবে না পরেও হবে না, তোমার জান কবজ করে নিয়ে যাওয়া হবে। ওয়ালাই আখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ বললেন, বান্দারে সময় শেষ, এক সেকেন্ড আগেও হবে না পরেও হবে না। আজরাইল বললেন, হুজুর আপনার সাথে কথা বলার সময় আমার নাই, আপনার হায়াত শেষ হয়ে গেছে, এখনই জান কবজ করা হবে। ফেরেশতার কাঁধের উপরে পাখার মাঝখানে ইদ্রিস আলাইহিস সালাম বসেছিলেন। ওই অবস্থায় আমার আল্লাহর জিবরাইল আজরাইল তার জান কবজ করলেন। আল্লাহ কোরআনে বলেন, কুল, হুজুর আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, আমার বান্দারা আসমান জগৎ জমিন জগৎ যেখানেই লুকাক না কেন, ও আমার হাবিব উম্মতকে বলে দেন, যেখানেই পালাক না কেন, ফাইন্নাহু মুলাকিকুম, আজরাইল মোলাকাত করবে, মরণ তার সাথে সাক্ষাৎ করবে।